দাদা সময় 365 থেকে বলছি। হ্যাঁ, নমস্কার নমস্কার, ভালো থাকবেন। বলছি যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির সাথে কাঁথি সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক হলো। কাঁথি সাংগঠনিক জেলাতে মূলত কোন বিষয়গুলোর উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে? আমরা গত 2000 লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছি। পরাজিত হওয়ার পরে আমরা অনুসন্ধান করে দেখেছিলাম যে আমাদের কিছু কিছু জায়গায় সাংগঠনিক দুর্বলতার কারণে আমরা পিছিয়ে গেছি। সেইগুলো নিয়েই পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। দাদা, গতকাল বৈঠকের শেষে আবারও রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে পূর্ব মেদিনীপুর জেলার যে 16টি আসনই মোদিজির হাতে উপহার দেবেন তিনি। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার উপর জোর রাখছেন, কি বলবেন? ও রাজ্যের বিরোধী দলনেতা এখন কেবলমাত্র জেলার নেতা হতে চাইছেন, এটা ভালো লাগছে। রেজাল্টের পরে দেখা যাবে। ওনার কথা কখন কি বলেন ঠিক থাকে না। উনি রাজনীতি করেন না, দাদাগিরি করেন, রাজনীতির নামে ব্যবসা করেন। তো এই ধরনের লোকের সম্বন্ধে বেশি কিছু বলা উচিত না। কাঁথি 2026-এর বিধানসভা নির্বাচনের পরে রেজাল্ট দেখে নেবেন। কাঁথি সাংগঠনিক জেলায় তৃণমূল কটা আসন পেতে পারে, কি বলছেন? আমরা কাঁথি সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের 8টা আসন পাবো, এটা আশা রাখি। মানুষ আমাদেরকে জেতাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন। আর একটা প্রশ্ন দাদা, বারবারই যেটা উঠে আসছে বিজেপির পক্ষ থেকে যে তৃণমূল যে ভাষা বোঝে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে, 2026 বিধানসভায় তৃণমূলকে বিসর্জন দেওয়া হবে, কি বলবেন? 2026-এ আবার খেলা হবে 2021-এর মতো। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।